মর্নিং ফ্রেন্ডস। এখন নাইট ডিউটি করার পরে তোমাদের সাথে কথা বলার জন্য আমি একটু টাইম বের করে নিয়েছি। আর সব থেকে মেন বিষয় যেটা হচ্ছে সেটা হলো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে ক্রুজ শিপ জবের জন্য। কিভাবে অ্যাপ্লাই করলে তোমাদের নিজের টাকা খরচা হবে না, বকেয়া কোনো এজেন্সিকে টাকা খাইয়ে জবের আশায় থাকতে হবে না, এক চান্সে জবও হয়ে যাবে। কিভাবে, প্রসেসটা কি, অ্যাপ্লাইটা কি, সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। চলে আসি আমরা যারা ইন্ডিয়াতে থাকি। আফটার হোটেল ম্যানেজমেন্ট আমরা এটাই স্বপ্ন দেখি, হ্যাঁ ঠিক আছে বাইরে যাব, কাজ করব, এত টাকা কামাবো, নিজের জন্য এটা করব সেটা করব। সো এই স্বপ্নটা পূরণ করার জন্যে প্রথম কথা ইন্ডিয়া থেকে বেরোতেই হবে, এটা দরকারি। ইন্ডিয়াতে থেকে যদি কোনো কোম্পানিতে তুমি কাজ করো, হাইলি তোমার হাতে 25,000 20,000-এর উপরে, কিংবা হাইলি তোমার হাতে তুমি যদি ম্যানেজার হয়ে যাও, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাও, 35 থেকে 40,000 টাকা পাও। আর তারপর যদি তুমি আর একটু বেশি পজিশন, আমি কম করে ধরলাম 60-65,000 সব কিছু নিয়ে। বাট যদি তুমি একবার বাইরে চলে আসো, অ্যাপ্লাই করো, কারেন্সি চেঞ্জ হবে। আর কারেন্সি চেঞ্জ হওয়া মানে তোমার ব্যাংক ব্যালেন্স অটোমেটিকলি চেঞ্জ, জাস্ট বিলিভ মি। তো আমি তোমাদেরকে আজকে এটাই শেয়ার করব যে কোন কোন এজেন্সির কাছে গেলে তোমাদেরকে বকেয়া টাকা খরচ করতে হবে না, আর সঠিক পদ্ধতিতে তোমরা নিজেদের কাজটা অ্যাপ্লাই করতে পারবে। সঠিক জায়গায় তোমাদের টাকাটা যদি লাগে, যেমন STCW কোর্স হয়ে গেল, তোমার নিজের পাসপোর্ট, তোমার নিজের CTC, তোমার SID, যে ডকুমেন্টসগুলো তোমার দরকার ক্রুজ শিপে জয়েন করার জন্য, সেগুলোর জন্য তুমি শুধু খরচা করবে, কোনো কাউকে টাকা আলাদা করে পে করতে হবে না। তো যদি তুমি ইন্ডিয়া থেকে বিলং করো, তাহলে কোন কোন ক্রুজ কিংবা এজেন্সি কোম্পানি থ্রুতে তুমি আসতে পারবে, কোন কোন জিজ্ঞেস করো যে আমি কোথা থেকে অ্যাপ্লাই করেছি, কিভাবে অ্যাপ্লাই করেছি। আমি বলবো আমি এয়ারবোন থেকে অ্যাপ্লাই করেছি। সো এয়ারবোনের পুরো নাম হলো এয়ারবোন রিক্রুটমেন্ট প্রাইভেট লিমিটেড। তোমরা সার্চ করতে পারো, বেস্ট কোম্পানি। এর আগে আমি তাছাড়াও রুহি গ্লোবাল থেকে ট্রাই করেছিলাম। রুহি গ্লোবালে আমার ওশিয়ানিয়া ক্রুজে হয়ে গেছিলো, বাট কিছু প্রবলেমের জন্য আমি ওখানে জয়েন করতে পারিনি। অ্যান্ড দেন নেক্সট অপরচুনিটিতে আমি ডিজনিতে জয়েন করি। তো সেক্ষেত্রে আমি তোমাদের কিছু কিছু ক্রুজের এজেন্সির নাম বলবো, আর এটাও বলবো যে ওই এজেন্সির আন্ডারে তোমরা কোন ক্রুজ শিপে যেতে পারো। তো জাস্ট গো ওয়ান। কি এজেন্সি আছে? তো আমাদের কাছে হিরেন ইন্টারন্যাশনাল এজেন্সি আছে, যার আন্ডারে কি আছে, যার আন্ডারে আছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল, সেলিব্রিটি ক্রুজের ব্যাপারে তোমরা শুনেই থাকবে। রয়্যাল ক্যারিবিয়ান ওটা নিয়ে আমার আর বলার নেই, ওটা তোমরা সবাই জানো, আই উইশ। অ্যান্ড অ্যাবাউট এয়ারবোন, যেটা থেকে আমি অ্যাপ্লাই করেছি, সেখানে ডিজনি ক্রুজ লাইন সবার প্রথমে আছে। উইঙ্কিং আছে। উইঙ্কিংয়ের দুটো ধরনের ক্রুজ হয়, একটা ক্রুজ যেটা ওশেন আছে। বাট যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কোনো ক্রুজের ব্যাপারে, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, DM করতে পারো। আমি সবসময় তোমাদের সাথে আছি, সবসময়। তো এখানে ওশিয়ানিয়া ক্রুজের জন্যও এয়ারবোন থেকে হয়। আর কি আছে আমি তোমাকে বলছি। রোহি গ্লোবাল ক্রুজ ওশিয়ানিয়া ক্রুজের জন্য করে। আর তাছাড়া কাস্তিয়াল ক্রুজের জন্য করে, যেটা বেসে তোমার বলতে পারো, মানে ইন্ডিয়ার ভিতরেই, এটা ইন্টারন্যাশনাল নয়। আর এরপরে আছে কামাক্সি অ্যাজ আ এজেন্সি সব থেকে বড়, সব থেকে পুরনো, তো আর অনেক বিশ্বাসযোগ্য। এই যেগুলো আমি নাম বলেছি সবগুলোই বিশ্বাসযোগ্য, বাট তুমি যদি কামাক্সির থ্রু করো সেটা আরও হেল্পফুল। আর আমি যেহেতু এয়ারবোন থেকে করেছি, যেহেতু আমি এয়ারবোনকে বাদ দিতে পারবো না। এয়ারবোন জাস্ট অসম, তোমাকে অনেক হেল্প করবে, দে আর সো হেল্পফুল। তুমি যদি ওদেরকে একটা মেল করো, সেই মেলের রিপ্লাই তুমি 2 থেকে 3 মিনিটের ভিতরে পেয়ে যাবে, এতটাই ফার্স্ট ওরা। আর কামাক্সির ভিতরে কি পড়ে সেটা আমরা জেনে নিই প্রথমে। কামাক্সিতে আমাদের যে ক্রুজ আছে সেটা হলো প্রিন্সেস ক্রুজ, কার্নিভাল ক্রুজ, কস্ট ক্রুজ, P&O ক্রুজ, অ্যান্ড অলসো সিবন্ড ক্রুজ, হোল্যান্ড আমেরিকান লাইন অলসো। তো তোমরা এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারো এই ক্রুজগুলোর জন্যে। এই এজেন্সির থ্রু যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে এই ক্রুজগুলোতেই তোমরা পৌঁছাতে পারবে, কিংবা ইন্টারভিউ থ্রু তোমরা যেতে পারবে, কিংবা তোমার নেক্সট যে প্রসেস হবে সেটা এই কোম্পানিতেই হবে। যেমন আমি এয়ারবোনে ট্রাই করেছিলাম, তো আমি ফার্স্ট অপরচুনিটি ডিজনিতে পেয়ে গেছি। তেমন যেমন আমি রুহি গ্লোবালে যখন অ্যাপ্লাই করেছিলাম সর্বপ্রথম, তখন আমি ওশিয়ানিয়াতে চান্স পেয়েছিলাম।
লাইক দ্যাট। তো তুমি ডিসাইড করো তোমার ফেভারিট কোনটা, তুমি ডিসাইড করো তুমি কোথায় যেতে চাও। তো প্রথমে যেটা করার, তুমি গুগলে চলে যাবে, গুগলে গিয়ে ওখানে এয়ারবোন রিসেটমেন্ট ট্রাই করে নেবে। আমি যেহেতু এয়ারবোন থেকে অ্যাপ্লাই করছি তো আমি ওইটারই দেখাচ্ছি। এয়ারবোনের পেজটা খুলে নিলে সেখানে আমার এখানে লগ ইন করা আছে, তো আমি লগ আউট করলাম। প্রথমে লগ আউট করার পরে আমি আবার নতুন করে লগ ইন করছি। তো এখানে আমার পেজটা ক্রিয়েট করা আছে বলে এমন দেখাচ্ছে, বাট তোমাদেরকে লগ ইন করতে হবে নিজে থেকে। আর লগ ইন করা মানে এর আন্ডারে একটা নিজের রিজিউমে বানানো। তো আমি পাসপোর্ট অ্যাড করবো, এরপরে পাসপোর্ট অ্যাড হয়ে গেছে। তারপর আমি লগ ইন করবো। লগ ইন করার পরে এমন ধরনের একটা পেজ আসবে যেখানে তোমার ফোন নাম্বার, উপরে দেখো রোনাল আইডি বলে একটা আছে, ওইটাই তোমার রিজিউমের আসল নাম্বার। ওইটাই তোমার লাগবে যখন ওরা মেল করবে আর তোমাকে জানতে চাইবে। আর এখানে তুমি তোমার সব ডকুমেন্টস দেবে, কতদিনের কি এক্সপিরিয়েন্স আছে, কোথায় কাজ করেছো, কোন সাল, কি বৃত্তান্ত, সব কিছু আপডেট করবে, কি পজিশনের জন্য ট্রাই করতে চাও, কত টাকা স্যালারি তোমার ডিমান্ডিংয়ে আছে, কত তুমি পাচ্ছ এখন, সেই সব কিছু দিয়ে তুমি সেভ করলে ওরা একটা এনরোল নাম্বার তোমাকে, রোনাল নাম্বার যেটা এয়ারবোনের ভাষায়, সেই নাম্বারটা তোমাকে দেবে। দিলে এখান থেকে তুমি চেঞ্জ করতে পারো পাসওয়ার্ড, অ্যান্ড অ্যাপ্লিকেশনের জন্য ট্রাই করতে পারো, সিগন ইন সিগন আউট হোয়াট এভার। অ্যান্ড দেন তুমি সিলেক্ট ডিপার্টমেন্টে গিয়ে তুমি যদি সিগন আপ করতে চাও তুমি সিগন আপও করতে পারো। অ্যাপ্লাই ভেরিফিকেশানে গেলে এই কোডটা আসবে, অ্যাপ্লাই গেলে তারপরে তুমি সিলেক্ট ডিপার্টমেন্ট থেকে নিজের ডিপার্টমেন্ট ইন ইওর আনাদার। সো আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল লেগেছে। আমি জানি আমি প্রপারভাবে দিতে পারিনি কারণ নেটওয়ার্কের খুবই প্রবলেম, বাট তোমরা যদি কোথাও বেঁধে যাও, কোথাও আটকে যাও, সেটা আমাকে বলো। অ্যাজ পার এয়ারবোনের থ্রু আমি অ্যাপ্লাই করেছি, তাই আমি এয়ারবোনেরটাই তোমাদেরকে দিতে পেরেছি। এয়ারবোনের মূল একটা ব্যাপার যেটা হয়তো তোমাদেরকে কেউ বলে থাকবে না, বাট দিস ইজ দ্য প্লাস পয়েন্ট। যদি তুমি এয়ারবোনে প্রোফাইল বানিয়ে নাও, যদি তোমাকে ওরা এনরোল নাম্বারটা দিয়ে দেয়, তাহলে লাইন, তো এই নাম্বারটা যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার 90% কাজ শেষ। তুমি এবার খুব সিম্পলভাবে জব অপরচুনিটি পেয়ে যাবে, আমি কথা দিচ্ছি। কারণ তুমি প্রোফাইল বানিয়ে নিয়েছো, দ্যাটস মিন ওটা তোমার রিজিউমে এয়ারবোনের কাছে। তোমার কোনো আলাদা রিজিউমের পিডিএফ থাকলে সেটা তো খুবই বেটার, ওরা যখন চাইবে তোমাকে সেন্ড করতেই হবে। তাছাড়া তুমি ওদের প্রোফাইলে নিজের একটা প্রোফাইল বানিয়ে নিয়েছো, তো ওদের কাছে তোমার রেকর্ড আছে, হ্যাঁ, যে এই ক্যান্ডিডেটের এই প্রোফাইল, এতদিনের এক্সপিরিয়েন্স। আর যদি তুমি তার ভিতরে তোমার এক্সপিরিয়েন্স উল্লেখ করো, কতদিনের স্যালারি উল্লেখ করো, ডিমান্ডিং স্যালারি পর্যন্ত ওখানে অপশান ছিল দেখতে। তোমরা যদি ভালো করে এক এক করে ফিল আপ করো তাহলে দেখতে পাবে ডিমান্ডিং যে স্যালারি সেটারও ওখানে অপশান থাকবে, সেটা তোমাকে ফিল করতে হবে। অ্যান্ড সব কিছু ডিটেলস দিয়ে ওখানে তোমাদেরকে ফিল করতে হবে, যেটা সব থেকে বেশি হেল্পফুল হবে। আর নেক্সট তোমাদের আর কিছু জানা থাকলে, অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও তোমরা করতে পারো, আমি তোমাদেরকে পুরো হেল্প করার চেষ্টা করব। বিকজ আই ওয়ান্ট ইউ গাইজ উইথ মি। আমি চাই কি আমার লোকজন, আমার মানুষগুলো আমার সাথে আসুক, আমার সাথে কাজ করুক। ইয়েস, আমি তোমাদেরকে হেল্প করব, যতটা আমার সম্ভব আমি তোমাদেরকে ততটা হেল্প করব।